ছি, বাবুটার হাতের নখের মধ্যে কি ময়লা, এর মা বুঝি এর একটু টেক কেয়ার করে না। ইস, এভাবে বাচ্চাদেরকে রাখে। ছি, বাবুটা একটু যত্ন নেয় না। একটু নখটা পরিষ্কার করে দিলে কি হয়। এরকম অনেক ভাবনা না আগে মনের মধ্যে ঘুরতো, জানো, যখন বাবুদের নখে আমি একটু ময়লা দেখতাম না, তখন আমি ভাবতাম যে রে, এর মা এর যত্ন নেয় না। তারপরে যে অনেক সময় শরীরের ভাঁজের মধ্যে ময়লা থাকে না, তখনও মনে করতাম যে দেখো এরম গায়ে কত ময়লা, এগুলো পরিষ্কার করে না। এখন বুঝি জানো, যে এই যে যে নখের মধ্যে ময়লা, এটা তো ন্যাচারাল বলো। নখ কাটার 1-2 দিন পরেই দেখি আবার নখের মধ্যে ময়লা। প্রতি সপ্তাহে নখ কাটি, কিন্তু তাও 1-2 দিন গেলেই দেখি নখের মধ্যে ময়লা কালো হয়ে গেছে। 1-2 দিন পরে তো আবার কাটা সম্ভব না। এখন বুঝি যে এটা তো কোনো ব্যাপারই না, নখের মধ্যে ময়লা থাকা। ওটা তো ঘামে, ওই যে হাত পা নড়ায়, তারপর গায়ের সাথে যখন নখটা লাগে তখন হয়তো ওইটার মধ্যে মাটি ঢুকে যায়, বা ময়লা তো মাটি না, আসলে ময়লা ঢুকে যায়। তো এইটাই আমার একটা মনের কথা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা কিছু মনে করো না। তোমাদের যদি এরকম কোনো ভুল হয়ে থাকে, বা এরকম যদি তোমাদের মনেও আসে, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও। আমি কিন্তু এরকম ভাবতাম, তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম।